ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি তোমাদের যে জবা ফুল হয়েছে। অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন, এবং বিমলা উপুর হইয়া বই পড়িতেছিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। উফ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যাই বউ। ইন্দু জিজ্ঞাসা করিল, কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি। চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে, তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল, দেখি বইটা। হাতে লইয়া উপরেই দেখিল গ্রন্থকার, তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়া হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নোভেল পড়তে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। যা হোক, ভালো হয়েছে শুনে সুখী হলুম। অম্বিকাবাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, বাবু জিজ্ঞাসা করছেন আজ তার যে জাদুঘর দেখতে যাবার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া মৃদুস্বরে কহিল, না, তার শরীর এখনো তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। ইন্দু হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি? বিমলা কহিল, না, কিনতে মানা করে দে, একটা ছোট বুকশেল হলেই ও ঘরের হবে। ভোলা চলিয়া গেল। কিন্তু মহাবিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলোতেও সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাতেও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে।